ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার পড়ানোর বিষয় হলো ক্লাস 10-এর দ্য ক্যাট। দ্য ক্যাটের আমার রিডিং মানে পড়ানো হয়ে গেছিলো। আজকে ইউনিট 3 যে কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে সেগুলো আজকে আমি করে দেবার চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক অনেক আগ্রহী করে তুলবে। শুরু করা যাক আজকের ভিডিও। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই সেন্টেন্সটা যেটা দেওয়া আছে তার মধ্যে কারেক্ট যেটা হবে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। দ্য ক্যাট সেন্টার্স ডাউন হিজ ওন, অ্যান্সারটা হবে কার্টিয়ার্ড। বিড়াল হেলতে দুলতে নেমে যায় তার বাড়ির উঠোনে। নেক্সট আছে দ্য ক্যাট skips to the roof of an empty room. বিড়ালটি কোথায় ঝাঁপিয়ে পড়ে? দ্য ক্যাট skips to the roof of an empty, কোথায় ঝাঁপিয়ে পড়ে? এমটি শেড, খালি শেডের ওপর অর্থাৎ খালি চালের ওপর সে ঝাঁপিয়ে পড়ে। এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড, নতুন জায়গা নির্বাচিত হয়ে দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ ড্যাশ, নতুন জায়গায় নির্বাচিত হয়ে বিড়ালকে কী শিখতে হয়? বিড়ালকে ভূগোল শিখতে হয়। এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড, নতুন জায়গা নির্বাচিত হয়ে দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন, বিড়ালকে শিখতে হয় কি? নতুন জিওগ্রাফি, নতুন ভূগোল শিখতে হয়। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট, যখন পরিবারের লোকজন জড়ো হয় আগুনের চারপাশে দ্য ক্যাট, বিড়াল তখন কি করে? দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বিড়াল ধীরে ধীরে বাড়ির বাইরে চলে যায়। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বিড়াল ধীরে ধীরে বাড়ির বাইরে চলে যায়। ধীরে ধীরে অর্থাৎ একদম মানে হালকা চালে। এখান থেকে হবে ক্যাজুয়ালি, CASU goes out, CASUALLY casually goes out of the room, একদম প্রথম লাইনের শেষ থেকে দ্বিতীয় লাইনের প্রথমে যে রুম আছে সেখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন কি আছে? দ্য ক্যাট ড্রুপস হিজ হেড নিয়ারলি টু হিজ ফস অ্যান্ড, বিড়াল তার মাথাটাকে ঠিক পায়ের থাবার কাছে ঢুকিয়ে দেয়। অ্যান্ড ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ ফস হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিনরেড, সে তার কাছের লোকজনদের ডাক দেয়। কী করে? হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিনরেড, সে তার কাছের লোকজনদের ডাক দেয়। তারপর নেক্সট কী আছে? ক্যাটস গো ফর স্পোর্ট টু দ্য সুবুরবান ব্যাকওয়ার্ড অ্যাজ, ক্যাটস গো, বিড়াল যায় ফর স্পোর্ট টু দ্য, কখন? অ্যাজ হি গেট ওল্ডার, যখন সে অ্যাজ দে গেট ওল্ডার। আমি লিখতে পারি ক্যাটস গো ফর স্পোর্টস টু দ্য সুবুরবান ব্যাকওয়ার্ড অ্যাজ, পিছনে চত্বরে খেলতে যায় কোন টাইমটা? যখন সে অ্যাজ দে, ক্যাটস যেহেতু আছে তাহলে এখানটা হবে অ্যাজ দে গেট ওল্ডার, দে গেট ওল্ডার, যখন তাদের বয়স হয়ে যায়। আচ্ছা, দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিস, বিড়ালের অনেক শত্রু আছে, তার ফলে কি হয়?
বিড়ালের অনেক শত্রু থাকার জন্য বিড়াল কিভাবে চলে, ফলাফল কি হয়? Dogs and small stones. He looks keenly. এখান থেকে আছে দেখো, he looks keenly from side to side and moves noiselessly. He looks keenly from side to side and moves noiselessly. সে keenly from side to side এদিক ওদিক তাকায় এবং খুব শব্দহীনভাবে চলে, নিঃশব্দভাবে চলে। নেক্সট বলেছে দ্য ক্যাট স্ট্রেচ হিমসেলফ, দ্য ক্যাট স্ট্রেচ হিমসেলফ এ ফিউ টাইমস। বিড়াল নিজেকে প্রসারিত করে কিছু সময়ের জন্য। কি কারণে? কারণটা কি? ইফ এভরি মাসেলস ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। টু সি থেকে হবে এখানে টু সি, দেখে নাও এই যে টু সি এটা দেখতে যে ইফ এভরি মাসেলস ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, প্রত্যেকটা মাসেলস ঠিকঠাক কার্যকরী আছে কি না। নেক্সট কি আছে? নেক্সট আছে দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক। বিড়াল তার সমস্ত বন্ধুদের চেনে এবং সমস্ত জায়গা চেনে। তার ফলস্বরূপ কি হয়? তার হি ডাজ নট, এই যে ফলস্বরূপ দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ, ভালো করে দেখে নাও, দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। তার ফলে কি হয়? বিড়াল তার দেশ ছেড়ে যেতে চায় না। নেক্সট হচ্ছে কি স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে আমাদেরকে সেন্টেন্সগুলোকে আলাদা করতে হবে। স্প্লিট মানে আলাদা করা। they postponed their visit as the program was called off. তারা তাদের ঘোরার যাওয়াটাকে বন্ধ করেছিল কারণ প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, এখান থেকে আমরা লিখব দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, লিখে ফুল স্টপ দিয়ে they postponed their visit, অ্যাজটা এখানে আর দরকার নেই। তাহলে দুটো সেন্টেন্স হয়ে গেল, ভাঙা হয়ে গেল, বোঝা গেল? দ্য PROGRA the program was called off. তারপরে লিখব কি the program was called off, তারপর লিখব কি they POSTPONED they postponed their visit. নেক্সট হচ্ছে কি হ্যাভিং ফর দ্য ব্যাটেল হি রিটার্ন ভিক্টোরিয়াস। হি হ্যাড ফর দ্য ব্যাটেল, এখানটা দুটো সেন্টেন্স হবে। ফার্স্টেরটা হবে কি হি হ্যাড ফট দ্য ব্যাটেল, FAUGHT ফট দ্য ব্যাটেল he had returned RETURNED he had returned victorious VICTO victorious. He poured some water into the glass and drank it. তাহলে আমরা এখানে লিখব কি he poured some water into the glass he poured some
water into the glass, glass, into the glass. Next তারপর হবে he drank the water. লেখার জায়গা নেই, বলে দিচ্ছি, he drank the water. He was afraid lest he be proved guilty. He might be proved guilty. সেটা আমি নিচে লিখে দিই, ডিএডটা নিচে জায়গা আছে। he might be proved proved guilty, guilty, guil, he might be proved guilty. He was afraid. He was afraid. He is wise, he is brave. এখানে হচ্ছে join the following pairs of sentence into a single sentence. He is wise, he is brave. He is wise and brave. তারপরে my grandfather lives in a big house, the house is by the river. এটা আমরা লিখতে পারি কি, my grandfather lives in a big house, এইখানটা কেটে by the river, তাহলে my grandfather lives in a big house by the river, নদীর ধারে একটা বড় বাড়িতে থাকেন। I got a new book, I felt happy, এখানটা যেমন আছে তাই লিখবো, খালি এখানটা একটা when যোগ করে দেবো, ফার্স্টে যোগ করে দিলেই সেন্টেন্সটা আমার তৈরি হয়ে যাবে। when I got a new book I felt happy, যখন আমি নতুন বই পাই আমি খুব খুশি হই। মুস্কান ইজ সিক, সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশান, সে ফাংশানে উপস্থিত হতে পারেনি, মুস্কান অসুস্থ, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশান, সি এর জায়গায় মুস্কান, MUS, মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশান অ্যাজ হি ইজ সিক, এন্ড আমি লিখবো অ্যাজ হি ইজ সিক। তাহলে এটা আমি কি বললাম, মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশান অ্যাজ হি ইজ সিক, যেহেতু সে অসুস্থ ছিল। কিংবা আমরা এটাও লিখতে পারি অ্যাজ মুস্কান ইজ সিক সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশান। ওকে, ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিছু বলার নেই।